আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে ঢেঁড়স ভাজি আর মুরগির মাংস। আজকে খুবই শর্টকাটভাবে রান্না করব, তার জন্য আমি এখানে ঢেঁড়স নিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ আলু নিয়ে নিয়েছি। এগুলো সব একসাথে নিয়ে নিয়েছি, কারণ একসাথে নিয়ে সব কিছু এখন কেটে নেব। আর আমি আগে ঢেঁড়সটাকে ভালো করে ধুয়ে ভাজি কেটে নেব। আর এখানে মুরগির মাংস পাতিলে ঢেলে নিয়েছি, এগুলো আমি কাটবো। প্রথমে আগে আমি ঢেঁড়স ভাজিটা কেটে নেব। আর এই তো আমার ঢেঁড়স ভাজি কাটা হয়ে গিয়েছে, আর সাথে কিন্তু আমি 5-6টা কাঁচামরিচ পেরে দিয়েছি। আর এখন আমি প্রথমে ঢেঁড়স ভাজিটা বসাবো। তার জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তারপরে এর ভিতর পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা কিন্তু পুরো লাল করব না, কারণ ঢেঁড়স ভাজিটা যখন ভাজা ভাজা করবো তখন কিন্তু পেঁয়াজটা লাল হয়ে যায়। আর একটুখানি পেঁয়াজটা একটু ভেজে তারপর আমি ঢেঁড়স ভাজিটা ছেড়ে দেবো। আর এই তো আমি ঢেঁড়স ভাজিটা ছেড়ে দিলাম, আর সাথে কাঁচামরিচ কিন্তু ফেলে দিয়েছি। এর ভিতরে আমি আর কিচ্ছু দেবো না। অনেকে হলুদের গুঁড়ো ব্যবহার করে, মরিচের গুঁড়ো দেয়, আমি আর কিচ্ছু দেবো না। আমি চুলার আঁচটাকে একটু মিডিয়াম করে দিয়েছি। এখন এটাকে একটু নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো মিডিয়াম আঁচ করে। আর এর ভিতরে কিন্তু আমি লবণ এখন দেবো না, কারণ লবণটা আমি সবার শেষে দেবো। কারণ ঢেঁড়স ভাজিতে প্রথমেই লবণ দিয়ে দিলে কিন্তু ঢেঁড়স ভাজিটা একটার সাথে একটা লেগে যায়, আর তখন খেতে কিন্তু ভালো লাগে না। আর সবাই শেষে লবণটা দিলে কিন্তু ঢেঁড়স ভাজিটা আর লাগে না, ঝরঝরা থাকে, খেতেও ভালো লাগে। আর এই তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি ভাজিটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি বেশি নাড়বো না ঢেঁড়স ভাজি, কারণ ভাজিটা বেশি নাড়াচাড়া দিলে কিন্তু মানে নরম, মানে ভর্তার মতন হয়ে যায় আর গলে যায়। আর এই তো আমি হালকার উপর নাড়াচাড়া দিয়ে দিয়েছি। আর এই তো দেখেন আমার ভাজিটা পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব। আর দেখেন ভাজিটা একদম সুন্দর ঝরঝরা হয়েছে, একটার সাথে একটা লাগে নাই, এরকম ভাজি খেতে কিন্তু ভালো লাগে। আর এই তো এখন আমার ভাজিটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এই তো আমার ভাজি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি রান্না করব হচ্ছে মুরগির মাংস। আর এখানে আমি মুরগির মাংসগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তো আমি এখন মুরগির মাংসটা রান্না করব। একটা পাতিলের ভিতর পরিমাণ মতন তেল, পেঁয়াজ আর গরম মশলা সব কিছু দিয়ে আমি ভেজে নিয়েছি। তারপর আমি মানে আদা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সবগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই চুলায় আমি সাদনা ডাল বসিয়েছি। আজকে আমার শ্বশুর বলেছিল যে সাদনা ডাল খাবে, তার জন্য আমি সাদনা ডাল রান্না করছি। আর আজকে মুরগির মাংসের রান্নাটা পুরো ভিডিওটা আপনার সাথে শেয়ার করি নাই, মানে একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ তখন আমার ছেলেটা মানে খুবই বিরক্ত করছিল, তাই আমি ছোটো ছোটো ক্লিপ নিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই তো আমার মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন আমি মুরগির মাংসগুলো ছেড়ে দিয়েছি। আর এখন আমি মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমি এখন কিন্তু পানি ইউজ করবো না, কারণ মাংসটা থেকেই পানি উঠবে। আর যখন আমার ভালো করে মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে তার সাথে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি। আলুটাও কষা কষা করে আমি কিন্তু পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি, একদম ঝোল দিয়ে দিয়েছি, যাতে একসাথে আলু আর মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর এই তো আমার মুরগির মাংস রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু আগেই বলেছি যে আমি রান্নাটা পুরোটা ভিডিওটা শেয়ার করিনি, আমি অনেক ছোটো ছোটো ক্লিপ নিয়েছি। আর রান্নাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো লেগেছিল। আর এখানে আমার সাদনা ডালও রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, আর সাথে ঢেঁড়স ভাজি। আজকে আমরা দুপুরে এগুলো দিয়েই খাওয়া দাওয়া করবো। আজকে তবে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।